আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে নানান বিশ্লেষণ। বিভিন্ন আলোচনায় উঠে আসছে এই নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারটা। বাংলাদেশকে ঘিরে ভারতের হিন্দু কার্ড খেলার ব্যাপারটা ইতিমধ্যে নগ্নভাবে ফুটে উঠেছে। চলছে ভারতীয় মিডিয়ার মিথ্যে অপপ্রচার। অথচ বাংলাদেশের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 7 ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে মোট 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে বিশ্লেষণে উঠে এসেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী 68 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 12 জন। সব বাধা ও শঙ্কা কাটিয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা ব্যাপক উৎসাহে অংশ নিচ্ছেন। চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকা 80 জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর মধ্যে 10 জন নারী প্রার্থী রয়েছেন, যার নেতৃত্বের বৈচিত্র্যকে তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে নির্বাচনে মোট 22টি রাজনৈতিক দল থেকে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সংখ্যালঘুর প্রতিনিধিত্বে এবার বামপন্থী দলগুলো সবচাইতে এগিয়ে রয়েছে। সিপিবি সর্বোচ্চ 17 জন প্রার্থী মনোনয়ন দিয়ে তালিকা শীর্ষে রয়েছে। এছাড়া বাসদ মার্ক্সবাদী 7 জন, বিএমজেপি 7 জন এবং বাসদ 6 জন সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন দিয়েছে। বিএনপি মাগুরা 2 আসনে নিতাই রায় চৌধুরী ও ঢাকা 3 আসনে গয়েশ্বরচন্দ্র রায়ের মতো হেভিওয়েট প্রার্থী সহ মোট 6 জনকে মনোনয়ন দিয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করেছে। দলটির হয়ে কৃষ্ণ নন্দী লড়বেন খুলনা 1 আসনে। বিশ্লেষকরা বলছেন, তথাকথিত কোনো বিদেশি শক্তি সংখ্যালঘু কার্ড বা অভিভাবকত্বের প্রয়োজন যে বাংলাদেশের নেই তা এবারের নির্বাচনের প্রার্থী তালিকায় বলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে একটি বিশেষ প্রতিবেশী রাষ্ট্র প্রচার করে আসছে যে বাংলাদেশের নির্দিষ্ট একটি দল ক্ষমতায় না থাকলে সংখ্যালঘুরা রাজনীতিতে ব্রাত্য হয়ে পড়ে। কিন্তু এবারের চিত্র বলছে ভিন্ন কথা। আওয়ামী লীগের মতো ভারতপন্থী দল নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের জায়গা করে দিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী মনোনয়ন প্রমাণ করে যে এদেশের সব আদর্শের দল এখন জাতীয় ঐক্যের প্রশ্নে একতাবদ্ধ। ইতিহাস বলছে 1970 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন থেকে 2014 সালের নির্বাচন পর্যন্ত এই সময়কালে মোট 50 জন বিভিন্ন সংখ্যালঘু প্রার্থী সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেছিলেন। তবে বাংলাদেশের জন্মের পর 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীদের সংখ্যা ছিল খুবই সীমিত। এরপর সময়ের ব্যবধানে এই সংখ্যা বাড়তে থাকে। পরিসংখ্যান অনুসারে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 79 জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই রেকর্ড ভেঙে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।